প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আলোচনা করব দ্য লাভ সং অব আলফ্রেড জে প্রুফ্রক। টি.এস. এলিয়টের একটি কবিতা, তার কবিতার সামারিটি আজকের আলোচ্য বিষয়। আমরা 20th সেঞ্চুরি কোর্স বইটির সকল কবিতা একে একে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আজকে আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। The love song of Alfred J. Prufrock is an interior monologue, and Prufrock is the speaker and hero of this poem. এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা ইন্টেরিয়র মনোলগ। ইন্টেরিয়র মনোলগ বলতে আপনারা অবশ্যই ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের সবগুলোতেই কিছু ড্রামাটিক মনোলগ কবিতার আবির্ভাব ঘটেছিল। সেই ড্রামাটিক মনোলগ আর ইন্টেরিয়র মনোলগ প্রায় একই। ইন্টেরিয়র শব্দের অর্থ হচ্ছে অন্তর্নিহিত এবং মনোলগ হচ্ছে এমন কিছু নাটকীয় কথা যেখানে একজন মাত্র বক্তা থাকে এবং সে নিজেই একাই কথা বলতে থাকে। সেখানে শ্রোতা থাকে কিন্তু সেই শ্রোতারা কথা বলতে পারে না, তারা সেখানে কোনো সক্রিয় অংশগ্রহণ করে না। তাই এই কবিতাটা হচ্ছে একটা ড্রামাটিক ইন্টেরিয়র মনোলগ এবং প্রুফ্রক হচ্ছে এই কবিতার স্পিকার বা বক্তা এবং নিজেই সে হচ্ছে এই কবিতার হিরো। ওকে, ইন দিস পোয়েম প্রুফ্রক ইজ আ মিডল এজড ম্যান। হ্যাঁ, এই কবিতায় প্রুফ্রক হচ্ছে একটা মধ্যবয়সী মানুষ। হ্যাঁ, মিডল এজড ম্যান। হি ওয়ার্স ফ্যাশনেবল ক্লথেজ। সে সুন্দর সুন্দর ফ্যাশনের পোশাকগুলো পরে। কেন পরে? ফর হাইডিং হিজ ওল্ডনেস। সে যে বৃদ্ধ হয়ে গেছে, তার যে বয়স বেড়ে গেছে, সেটা সে আসলে ঢেকে রাখার জন্য তিনি এই নিজের পোশাকগুলো পরিধান করে। হি লাইকস আ বিউটিফুল লেডি। সে একটা সুন্দর নারীকে পছন্দ করে, বাট কিন্তু হি ক্যান্ট এক্সপ্রেস হিজ ফিলিংস টু দ্য লেডি। সে আসলে একজন সুন্দরী রমণীকে ভালোবাসেন, কিন্তু সে তার নিজের মনের কথাগুলো প্রকাশ করতে পারেন না। তারপরের অংশটুকুন দেখি। হি ইজ অ্যান ইম্পর্টেন্ট। তিনি হচ্ছেন একজন কাপুরুষ, কমপ্লিকেটেড, জটিল বা দুর্বোধ্য মানুষ, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশপূর্ণ, ইনক্রেডিবল, আজগুবি, যার সাথে আসলে সমসাময়িক কোনো মানুষের মিলে না, ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, কস্টিভ পারসন। এবং তিনি সবার সাথে তাহলে তার এই যে অ্যাক্টিভিটিসগুলো সম্পূর্ণ আলাদা, ভিন্ন হয়ে যাচ্ছে, তাই না? হি লাভস দ্য গার্ল। সে একজন নারীকে ভালোবাসে, সো মাচ, অনেক, বাট কিন্তু হি নেভার বি এবল টু রিভিল দ্য ওয়ার্ডস অফ হিজ মাইন্ড। ওকে, তাহলে কিন্তু সে একজন মেয়েকে প্রচুর পরিমাণ ভালোবাসে, কিন্তু সে তার মনের কথাগুলো প্রকাশ করতে পারছে না। দ্যাটস ওয়াই, এই কারণে এভরিথিং ইজ গ্রে। সব কিছুই যেন তার কাছে বিবর্ণ হয়ে উঠেছে। এই যে তার চলাফেরা, ওঠা বসা, কোনো কিছুতেই যেন সে শান্তি পাচ্ছে না, সব কিছুই তার কাছে বিবর্ণ হয়ে গেছে। লাইক আ ড্রাইং ম্যান টু প্রুফ্রক। প্রুফ্রক একজন মুমূর্ষ রোগীর কাছে, যে মৃত্যু পথগামী, যিনি ওপারে চলে যাবেন, এমন একজন মানুষের কাছে পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্য যেমন কি ভালো লাগে না, ঠিক তেমনই এই প্রুফ্রকের কাছে এই পৃথিবীটার কোনো কাজকর্মই যেন ভালো লাগে না। তাহলে এই কবিতার প্যারাফ্রেজ যেটুকুন হয়েছে এই অংশটুকুনের, যে এটা হচ্ছে একটা ইন্টেরিয়র মনোলগ, আর এখানকার স্পিকার হচ্ছে এই যে প্রুফ্রক এবং তিনি হচ্ছেন এখানকার হিরো। সে আসলে একজন মধ্যবয়সী পুরুষ, কিন্তু তার এই পুরুষত্ব বা বয়সটাকে ঢেকে রাখার জন্য সে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল পোশাক পরেন এবং যে তিনি আসলে যে পুরুষ, জটিল টাইপের মানুষ, হতাশাগ্রস্ত, নিষ্ক্রিয়, এই ধরনের মানুষ আসলে তিনি। তো যা হোক, তিনি একজন মেয়েকে অনেক পছন্দ করেন, কিন্তু সে তার মনের কথাগুলো বলতে পারে না। দ্য টাইটেল অফ দিস পোয়েম ইজ আইরনিক্যাল। এই কবিতার টাইটেলটাই আসলে আইরনিক্যাল। হ্যাঁ, কেন আইরনিক্যাল যদিও আমরা পরবর্তীতে পাবো, কিন্তু আমি আপনাকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এই কবিতাটা হচ্ছে লাভ সং, তাই না? দ্য লাভ সং অফ আলফ্রেড জে প্রুফ্রক, কিন্তু লাভের আসলে ভালোবাসার কোনো সিন এখানে পাওয়া যায় না, এই জন্যই এটা হচ্ছে একটা আইরনিক্যাল পোয়েম। ওকে, দ্য প্রুফ্রক দো প্রুফ্রক ফিলস লাভ ফর হিজ বিলাভড, যদিও প্রুফ্রক তার প্রেমিকার জন্য অনেক ভালোবাসা অনুভব করছেন, হি ক্যান্ট এক্সপ্রেস হিজ লাভ টু হার। সে কোনো কিছুই তার প্রেমিকার কাছে আসলে বলতে পারছে না। হি থিঙ্কস
সে চিন্তা করে সবসময় অ্যাবাউট হিজ এজ, তার এই যে এজ নিয়ে, তার যে বয়স নিয়ে সে আসলে সবসময় চিন্তিত, অ্যান্ড ফিল সাই, এবং সবসময় সে যে দীর্ঘশ্বাস আসলে বোধ করছেন। প্রুফক থিংস দ্যাট, প্রুফক চিন্তা করে যে ইফ হি ডিসক্লোজ, যদি সে কি করে ডিসক্লোজ করে, তার সব কিছু বলে ফেলে, হিজ ফিলিংস, তার মনের অনুভূতি, টু হিজ বিলাভ, তার প্রেমিকার কাছে, হোয়াট উড বি হ্যাপেন, আসলে কি হতে যাবে, কি হবে। আফটার দ্যাট টাইম, ঠিক তার পরক্ষণে আসলে তিনি কী করছেন, আফটার দ্যাট টাইম হি থিঙ্কস দ্যাট, যে পরক্ষণে সে চিন্তা করছে বা মনে করছে দ্যাট, যে ইফ সি রিফিউজ হিজ লাভ, যদি সে তার ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করে দেয় তাহলে কি হবে, হোয়াট উড বি হ্যাপেন, তাহলে কি হবে, যদি প্রত্যাখ্যান করে, সে তো একজন মধ্যবয়সী নারী, তাহলে সে প্রত্যাখ্যান করতেই পারে, তাহলে যদি প্রত্যাখ্যান করে ফেলে তাহলে কি হবে। প্রুফক ডাজ নট থিঙ্ক অ্যাবাউট হিমসেলফ, প্রুফক আসলে কোনো কিছুই তার নিজের ব্যাপারে চিন্তা করে না, বাট কিন্তু হি অলসো নেভার এনজয়েজ হিজ লাইফ, কিন্তু সে কখনোই তার জীবনটাকে আসলে উপভোগ করতে পারে না। হি হ্যাজ নো কারেজ, তার কোনো সাহস নেই কি করার জন্য, টু ডু, কোনো কিছু করারই সাহস নেই, উইদাউট থিঙ্কিং দিজ, এই যে যদি আসলে রিফিউজ করে দেয় তাহলে কি হবে, আদৌ অ্যাকসেপ্ট করবে কি না, এগুলো নিয়ে, এগুলো ভাবা ছাড়া আসলে তার কোনো আর কাজ নেই, আসলে তার কোনো কিছু করার সাহসই নাই। ওকে, তাহলে দিস হেজিটেটিং মেন্টালিটি, তার যে এই দ্বিধাদ্বন্দ্বময় একটা মানসিক অবস্থা, হ্যাজ বিন ডিলড উইথ থ্রু আউট দিস পোয়েম, এই কবিতার পুরোটাতে শুরু থেকে শেষ পর্যন্ত বলা হয়েছে। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। ওকে, তারপরে দেখি, দো দ্য নেম, যদিও এই নামটা, অফ দিস পোয়েম, এই কবিতার, যদিও এই কবিতার নামটা লাভ সং, ভালোবাসার কবিতা, উই ক্যান নট সি, আমরা আসলে দেখতে পাই না, এনি লাভ সিন, কোনো প্রেমের আসলে সিন দেখতে পাই না, দ্যাট প্রুফক ইজ taking preparation for making proposal of marriage to the lady। এখানে শুধু আমরা একটাই জিনিস দেখতে পাচ্ছি, যে এই প্রুফক আসলে কি করছে, প্রস্তুতি নিচ্ছে। কেন প্রস্তুতি নিচ্ছে, প্রপোজাল, ওই নারীকে বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য আসলে সে প্রস্তুতি নিচ্ছে, এটা ছাড়া লাভ সিন আসলে কোনো কিছু দেখতে পাওয়া যায় না। কিন্তু দেখুন এখন হি ফাইন্ডস, প্রুফক নিজে আসলে নিজেকে আবিষ্কার করছে কিভাবে, হি ফাইন্ড হিমসেলফ, সে খুঁজে পেল নিজেকে, দ্যাট, যে হি ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, আসলে সে নিজেই দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে। সেগুলো কি কি দেখুন, যে ফার্স্টলি, প্রথমত, হি হ্যাজ দ্য সোল, তার একটা আত্মা রয়েছে বা সত্তা রয়েছে, অব রোম্যান্টিসিজম, এই যে রোম্যান্টিক একটা নিজস্ব সত্তা রয়েছে তার মধ্যে। সেকেন্ডলি, দ্বিতীয়ত হচ্ছে, হি হ্যাজ দ্য সেন্স অব প্র্যাগম্যাটিজম, এবং তার যে বাস্তববাদিতার একটা সেন্স রয়েছে, ধারণা রয়েছে, এতটুকুন সে আসলে নিজে বুঝতে পারছেন। হিজ রোম্যান্টিক সোল এমফাসাইজ হিম ফর মেকিং প্রপোজাল অব ম্যারিজ, আসলে তার এই যে রোম্যান্টিক সত্তাটা আসলে তাকে বলছে যে যাও যাও প্রপোজ করে ফেলো, বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলো, বাট কিন্তু হিজ প্র্যাগম্যাটিক সেন্স, কিন্তু তার যে বস্তুবাদী ধারণা রয়েছে সেটা সে তাকে বলছে দ্যাট, যে হি উড বি রিফিউজ, সে তোমাকে কি করে ফেলবে, যদি সে তোমাকে রিফিউজ করবে, প্রত্যাখ্যান করবে। সি উইল সে, সে আসলে বলবে, আই ক্যান নট গেট ম্যারেজ উইথ ইউ, সে বলবে, অবশ্যই সে বলবে যে আমি তোমার সাথে তোমাকে বিয়ে করতে পারবো না। হি থিঙ্কস লাইক দিজ, সে এই সমস্যাগুলো, দিজ প্রবলেমস, আসলে সে সমস্যাগুলো চিন্তা করে, এবং অ্যালোভস ফ্রম মেকিং প্রপোজাল, এবং এই যে প্রস্তাব দেওয়া থেকে সবসময় নিজেকে বিরত রাখার চেষ্টা করে। ওকে, দেয়ার আর টু মেইন রিজনস, দ্যাটস ওয়াই, আসলে দুটা প্রধান কারণ রয়েছে, এই যে বিয়ের প্রস্তাবটা দিতে পারে না, প্রেমের কথাগুলো বলতে পারছে না, তার যে মনের অবস্থা সেটা প্রকাশ করতে পারছে না, তার পিছনে দুটা কারণ রয়েছে। দ্যাটস ওয়াই, এই কারণে হি ডাজ নট প্রপোজ হার। ফার্স্টলি, হি ইজ অ্যাংসিয়াস অ্যাবাউট হিজ ওল্ডনেস, সে আসলে চিন্তিত তার বয়স নিয়ে। হ্যাঁ, তাহলে দুটা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে যে সে তার বয়স নিয়ে চিন্তিত, দ্বিতীয়ত সে বিষয় যেটি নিয়ে চিন্তিত, অ্যান্ড সেকেন্ডলি, হি ইজ নট ইন্টারেস্টেড টু লিভ ইন সিঙ্গল স্ট্রেট।
কিন্তু দ্বিতীয়ত আসলে সে চাচ্ছে না যে তিনি যে একা রয়েছেন, তার যে ওয়াইফ নেই বা তার প্রেমিকা নেই, তিনি যে একা রয়েছেন, আসলে তিনি এই একাকিত্ব অবস্থাটা যে কখনো পরিত্যাগ করতে চাচ্ছেন না। হোয়ার হি ইজ সারাউন্ডেড বাই ইন্টিমেসি, কিন্তু তার বিপরীত লিঙ্গের প্রতি যে টান, ভালোবাসা, একটা যে আবেগ কাজ করে, সেটা তাকে ঘিরে রয়েছে, অথচ তিনি তার এই সিঙ্গেলত্ব বা যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাচ্ছেন না। ফর দিস রিজন, এই কারণে হি ইজ আনএবল টু এক্সপ্রেস হিজ ফিলিংস, এই কারণে সে তার নিজের ফিলিংসগুলো প্রকাশ করতে ব্যর্থ। দাস এইভাবে প্রুফক ক্যান নট ডিসক্লোজ হিজ লাভ, সে তার ভালোবাসাগুলো বলতে পারছে না। ইন স্পাইট অফ ট্রাইং এগেইন অ্যান্ড এগেইন, বারবার করে চেষ্টা করা সত্ত্বেও আসলে সে কি করতে পারছে না, তার মনের কথাগুলো প্রকাশ করতে পারছে না। অ্যান্ড দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ মডার্ন ম্যান, এবং এটাই হচ্ছে আধুনিক মানুষের প্রধান বৈশিষ্ট্য। ওকে, আসলে টি.এস. এলিয়ট এটি কিন্তু বোঝাতে চেয়েছেন এই প্রুফকের মধ্য দিয়ে যে সিদ্ধান্তহীনতা, যে অসমর্থতা, এই যে দ্বিধাদ্বন্দ্বহীনতা, এইগুলোই আসলে তিনি বোঝাতে চেয়েছেন এই কবিতার দ্বারা। দ্য পোয়েম দ্য লাভ সং অফ আলফ্রেড যে প্রুফক প্রেজেন্টস উপস্থাপন করে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা অ্যান্ড ইনঅ্যাক্টিভ সেন্টিমেন্ট, এবং যে নিষ্ক্রিয় চিন্তাভাবনা, ধারণা অব মিডিল এজ, এই যে মধ্যবয়সী পুরুষরা যে হতাশ হয়ে যায় এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে, এইরকম চিন্তা ধারণা মানুষগুলোকে আসলে তিনি এই দ্য লাভ সং অব আলফ্রেড যে প্রুফক কবিতার মাঝে উপস্থাপন করেছেন। ওকে, তো হিয়ার প্রুফক ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য মডার্ন ম্যান, এখানে প্রুফকই হচ্ছে এই আধুনিক মানুষদের কি রিপ্রেজেন্টেটিভ বা উপস্থাপক, তার মধ্য দিয়ে আসলে মডার্ন ম্যানদেরকে বোঝানো হয়েছে। মডার্ন ম্যান ইজ ইম্পর্টেন্ট, আধুনিক মানুষরা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে কি কাপুরুষ, ইমপারফেক্ট, আসলে এদের মাঝে স্বয়ং সম্পূর্ণতা বলে কিছুই নেই, উইক, দুর্বল, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, হতাশা, জোকি, এবং এদেরকে দেখে শুধু হাসা যায়, মজা লুটা যায়, আসলে এর ছাড়া কিছু করা যায় না। ইনঅ্যাক্টিভ, এবং যারা হচ্ছে নিষ্ক্রিয়। দেয়ারফর, এই কারণে ডেসপেয়ার, ডিজেকশন, ফেইলুর, ভ্যানিটি হ্যাভ হাইলাইটেড ইন দিস পোয়েম, এই কবিতায় এই যে ডিজেকশন, ডিসপেয়ার, ফেইলুর, ভ্যানিটি, এই জিনিসগুলোকে আসলে হাইলাইট করা হয়েছে। রাইটার ওয়ান্টস টু প্রেজেন্ট, রাইটার আসলে চান উপস্থাপন করতে দ্য ইনডিসিসিভনেস অফ মডার্ন ম্যান যে থ্রু দ্য প্রুফক্স ক্যারেক্টার, এই যে তিনি আসলে চান এই সিদ্ধান্তহীনতা, আধুনিক মানুষের সিদ্ধান্তহীনতার বিষয়টি আসলে তিনি প্রকাশ করতে চেয়েছেন এই প্রুফক্সের ক্যারেক্টারের মধ্য দিয়ে। এই ছিল আমাদের দ্য লাভ সং অফ আলফ্রেড যে প্রুফকের একটি ছোট্ট যে সামারি। আশা করি এই সামারির মধ্য দিয়ে আমরা পুরো কবিতাটার একটা কমপ্লিট সেন্স নিয়ে আসতে পেরেছি। আমরা পরবর্তী যে ক্লাসে বা পরবর্তী ভিডিওতে অবশ্যই যে টি.এস. এলিয়টের 4th ইয়ারের যে রয়েছে, সাজেশন রয়েছে, আমরা সেখান থেকে একটি যে সামারি, দ্য ওয়েস্টারল্যান্ডের সামারি আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ, এবং আপনি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।